আমি ফিরসাব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের ফিরসাব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশও দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করো ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ ফিরসাব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন নিবেদির টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমারে দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাটি কাটি তো ডেইলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? তো আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লাগবে, এত নাদান কিরে, এত নাদান কিরে, বইয়া বইয়া খাওয়ান ইচ্ছকো। তুমি নবীতে বড় লাভ হয়ে গেছো না তুমি, যেই নবী কাম করুন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়ে গেছিল গা, ইহুদি ঠাস করে থাপ্পড়া দিয়ে লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ান ফিরসাবের লাগিয়া অক্কারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই ফিরসাবি আমি চাইয়া না, আপনি দায়িত্ব দিবেন কিন্তু। দাদায় কয় না, তুমি যেমনে চাও এমনিই হবে। আমি বললাম আমার ফিরসাব বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারই দিছে পরে। এরপরে উনি এন্তেকাল করলো, আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা সাইফুল হুজুরে জিগান, এবারে যে উত্তর মাথার থেকে রয়েছে দক্ষিণ মাথার, এবারে চিনা যায় না। 18 একর, মারহাবা বলবেন না? 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কর না? 1800 শতক কইছে, আমি একটু ইয়া করলাম আর কি, কারণ সহ্য করতে পারতো না। তো না হলো 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদ হলো টিনের ঘর। কি এর ঘর? মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তা আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশও। আবার আমরা কাছে গিয়ে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুচুরে চট করে, এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখা আইয়াসেরা আমরা মসজিদও এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর। তখন আপনার যারা নিয়মিত তারা কি তারপরে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা, আমিও তো জায়গা পাইলাম না, ওই জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস করে দেব আল্লাহ যদি বাঁচাই দেয়। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনকে দেখাইয়া বললাম, ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এটা ডিজাইন করে লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই নেন মসজিদ। আমি বলি কি তাই এটা? হুজুর মসজিদ। আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি বলি কীরকম বড়? কয় হুজুর কীরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুরাছে একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মারহাবা কয়না দিই, মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আছি, শরীরটা দেখি কিরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম, ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছি আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। ওখানে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আইবনি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি।
তোরা কি কারবার করছো? আমি কি অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে ফুন্ডুকুটিটি আমি ফাইমকো গরিব মানুষ এখানে আইসা কোথাও যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখন নিয়ত করবো না, কোথাও একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম, যা সকালবেলা আল্লাহ তারা এখানে যখন আইকালাইছে গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টেহা জমান শুরু করলাম, জমাইতে 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 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না, ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার ডাক দিয়া কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত আইয়েন। আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে দি গিয়া সেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইসলাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা মাইরালা বেড়া 15 কোটিও সহ্য করে, আরে তোরা যাই অসভ্য ফানা ইচ্ছত তোরা বেড়া 30 কোটিটা আমি পয়সা হুজুর যেমনি এটা হয়েছে হেমন গেলাম মালয়েশিয়া। কিলেশিয়া কিলোশিয়া মালয়েশিয়া গেলাম। পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে এখনও দিন রেট নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই, দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে এই আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দিনও টাইম ফেনা মাইসে সিগনালায়, রাইতের বেলা আটতে আসি, ফতফাত করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফতফাত করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরেছে যা আবার দৌড় দিয়ে গিয়ে উমা হুজুরে দি ওকে হ্যাঁ হুজুরে কি খাবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম এই পকেটতে বার করে, আরে এটি দিনে খাই না কত কষ্ট করি না ফলাফায় এই তান্ডি টেহা দিছে। 1 লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা, মার হাবা কয়না দো। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে নগদে রকেটে কত জায়গাতে হগিন নিবে টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা, একতলার ছাদ হইছে। কয় কোটি? তা আমি দিছি 25 লাখ, তাহলে 3,75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাতও দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2টা দেওয়ান যে বলি, আমি দেওয়ান যে বলি গীতা দিয়া সেটা আরো 2টা দেওয়ান থাকলে লইয়াই লোক দেওয়ান যে বলি জি গীতাইছে। মার হাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফেকটা টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে, দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফয়েজি কত হুজুর কত সিফাত ফেরা রয়েছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফয়েজি নাম শুনছে না এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন? নাম একবার শুনুন লাগবে, ও শুনবো না শুনলে না, আমিন কয় না। আর এইটা না শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম, হ্যাঁ এটাই, মার হাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুইতে হবে বাসা, এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে, খাইতাম পরে ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে ঢাকায় যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে ছাদ উঠছি মসজিদরা, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে, জ্যোৎস্না ছিল, মৃদুবন্ধ বাতাস, আমার গাল ভাইয়া টপ করে ফানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। তো আমরা যেই গুনাহ করি, জান্নাত ঘর বানায় কি দিয়া?
কি দিয়ে জান্নাতে ঘর বানায়? কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আছেন কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো অথবা 10,000 টাকা দিয়ে দেবো। হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম, সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব, 2-1 মিনিট সময় আমারে দেন, মসজিদে যেন তওবা করবো, দোয়া করব। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয়, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন। এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে। মাশাআল্লাহ আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ, দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে মনেও থাকবে না। মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লোকও নাই? 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ভাই। এই যুবকেরা, এটা একটা কাজ করলা তোমরা, পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাস, 3-4 মাসের আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500-1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিছেন 1,000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন, উনি দিছেন 1,000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময়ে 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ কি নাম? ও শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? অ্যাডভোকেট সুমন, উনি দিছেন অনেক টাকা দিই, 1-2-3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ মেহেদি ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি আর, যে হুজুরের মসজিদের টাকা তুমি তো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তাহলে কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমার উপরেই দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা, সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন কি নাম? মিজান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ।
অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ কি নাম, মহসিন নগদ দিয়েছে 1000 টাকা। বাবা নাম এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইন, এটা আমার অনুরোধ। ওই পিছন দিক দিয়ে 2-1জন যাও। মাশাআল্লাহ কি নাম, ইউসুফ, হ্যাঁ 5000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5000 টাকা দেবে ইনশাল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না। 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই, আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1000। হ্যাঁ কি নাম আপনার? সোহাগ। তার আম্মার নামে দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না, আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট, আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না, 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ জি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাবে অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না,
নানা নানির কবরে আর আযাব দিও না, এ এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক, দ্বীনের দাঈ, উনি ইনশাআল্লাহ আসবে। মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও, ইন্তজাম বিল খায়ের করে দাও, আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বুল করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বুল করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। আমি যেমন করে চেয়েছি, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল, ও মাওলা সামিয়ানা আল্লাহ এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল, মাওলা রব্বে করিম আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্যে অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা তার বংশধর যারা কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই বাংলাদেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশের মানুষের জন্য যারা জীবন দিল, ও মাওলা রব্বে করিম তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় মেম্বার সাহেব এই সমাজের মানুষগুলারে ঝাপটাইয়া ধইরা একসাথে চলার তৌফিক দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার মসজিদটাকে আল্লাহ তুমি ইন্তজাম বিল খায় সবার ফের চাইয়া রয়েছেন কিনতে, এবারে কি না করছে দিত চাইয়া রয়েছে দেন, প্যান্ডেল দিয়ে দেন, পারবেন ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব সব উঠতেন না ভাই, ও আগবাই রাখছে গৈরান দিয়ে বিস্তা তুলতালাই বগিয়া। জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ, আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না। আমি 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর
একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা এবছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই জহির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে। কিনা জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দারি হইতে ধাউন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেস্তারা দৌড়ান দিতে পারবো। কিদারে বেড়াই 3-4টা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন এবারে বুদ্ধি করে লাইটটা লইছে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আপনার কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লাগবো। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব, মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়ে দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ঘুরালাম, কার্ড পাইবে তখন। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছো একজন দাঁড়াও, হোগলার ভাড়া। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ মাস কেনা রাসেল ভুইয়া, একদিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি কইল রে, কি নাম? সাইফুল মোল্লা, আরেকদিন সিএনজি ভাড়া। 2 জনের সিএনজি ভাড়া। আবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবারে কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে আই ব্যাপারে বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কারা আমরা কে শেয়ার সাহেব, এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আনেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর। আসছে পেছনের ব্যানারটা চাই। কি ব্যানার? আরে বাবুরে, এত বুদ্ধি আপনারা। এমন এক ব্যানার বানাইছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো এটা। তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা খুললেন না, এমনি লাইকা দিয়ে না।
সামনের বছর নামতে বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা। কে আসো লাভ দিয়ে ধরো। হ্যাঁ, সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা। মারহাবা কানা, সুন্দর করে একটা ব্যানার দিবা অফিসে স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইবো, মাহফিল বদলাইবো, ব্যানার বদলাইতো না। কারবার কারবার মারহাবা কানা রে। আবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। আজ যে কি আরে এত টাকা লাগবে না। আচ্ছা যাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখবে না, অসুবিধা কি? মারহাবা কন না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। নদীর মাছটা না আমার লেগে না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লেগে কি গেছে, ওই অন্য হুজুররা যে তার কথা কইছি। হ্যাঁ, মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরারে গ্রাম কাটতেই যাইব গা, ঠিক নিও। এটা ইচ্ছা করলে যে কি না পারে দেখবেন, ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বসে থাকি তারে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও বসেন, দরজা বন্ধ করে, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব। দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন, খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আবার, আপনারা এই যে এই বছর নতুন আসছি তো এখানে, আমার সরকার আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসছি।